হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম সবার মাঝে তোমাদের সামনে আরও একটি ফেসিয়াল নিয়ে। তো আমি আজকে যে ফেসিয়ালটা করাচ্ছি ওটা হলো শেহনাজের গোল্ড ফেসিয়াল। তো ওটার মধ্যে দেখো 1 2 3 4 5টা কিট আছে। তো ওই কিটগুলির মধ্যে আছে ক্লিনজার, স্কার্ফ, ক্রিম, জেল, টোনার। তো এই 5টা আছে, তার মধ্যে আমি গোলাপ জলও নিয়ে নিয়েছি কারণ ওটা বিশেষ দরকার। তারপর আমি ভাইপার মেশিনও নিয়ে নিয়েছি। তারপর আপু আমি পিম্পল স্টিক নিয়ে নিয়েছি, টিস্যু নিয়ে নিয়েছি। তো 2 ধরনের টিস্যু নিয়ে নিয়েছি, ওটার মধ্যে আছে ড্রাই টিস্যু, ফেশিয়াল টিস্যু। তো চলো এখন যে কাজটা করছি ওটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে নিয়ে তারপর আমি ফুল সেট করে আমি আমার ক্লায়েন্টকে বসিয়ে দিয়েছি। তারপর বসিয়ে দিয়ে দেখো ফার্স্ট আমি সেই ক্লিনজিং করে নিচ্ছি। তো ক্লিনজিংটা ফার্স্টে তো আমি ফেশিয়াল টিস্যু দিয়ে রিমুভ করেছি, তারপর আমি ক্লিনজিং দিয়ে দিয়েছি। তারপর ওটাকে কিন্তু আমি একদম ফিঙ্গারে ইউজ করছি, পুরো হ্যান্ডে দিয়ে ইউজ করছি না। তারপর আমি দেখো এরকম আর যে কোনো ক্লিনজিং দিয়ে তোমরা ক্লিনজিং করতে পারো, ওটা কোনো প্রবলেম নেই। মেন প্রবলেম স্কিনের মধ্যে যেটা যাবে বা স্কিন টোন অনুযায়ী আমরা যে কাজটা করব ওটা হচ্ছে মেন জিনিস। তো মেন কাজটা কিন্তু তোমরা ভালো করে করবে। তো আমি কি কি করছি ওইগুলোর মধ্যে আমি সম্পূর্ণটা তুলে ধরছি। আর তোমরা যা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্কিপ না করে, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তারপর তোমরা বুঝতে পারবে যে একটা ক্লায়েন্টকে আসার পর তোমাদের সেলুনে কীভাবে বা কেমনভাবে কাজ করতে হবে। তো আমি ক্লিনজিংটা করে দিয়েছি। তো ক্লিনজিং ফার্স্ট তুমি 3 থেকে 4 মিনিটের মধ্যে তুমি ক্লিনজিংটা ভালোভাবে করে দেবে। এবং আর আমার ক্লায়েন্টের আয়ের মধ্যে একটু প্রবলেম ছিল, তো যাই হোক আমি ক্লিনজিংটা করে নিচ্ছি। আর ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার ইউটিউব চ্যানেলে যে আছো তোমাদের কাছে বলছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লাগে তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তারপর তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই। তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই আমি আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। তো এখন আমার ক্লিনজিং করা শেষ হয়ে গেছে। তো ক্লিনজিংটা করে আমি দেখো রিমুভ করে দিচ্ছি। ওটা হচ্ছে এখন আমি কিন্তু ওয়াটার ইউজ করছি কারণ ক্লিনজিং। আর এখন আমি দেখো এই ফুল সেট আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। ফার্স্ট এগুলির কাজ আমি এখনও শুরু করিনি, তো এগুলির কাজ আমি সম্পূর্ণ শুরু করছি। এখন দিচ্ছি আমি স্কার্ফ। তো স্কার্ফের কালারটা তোমরা অবশ্যই দেখতে পারছো, কিন্তু এটা ছিল গোল্ড ফেশিয়াল। আরেকটা বিশেষ কথা বলছি, গোল্ড ফেশিয়ালটা করার আগে তোমরা কিন্তু স্কিন দেখে নেবে। যে কোনো স্কিনে কিন্তু গোল্ড ফেশিয়াল যাবে না। গোল্ড ফেশিয়ালটা করতে হলে স্কিনটা সেরকমভাবে ভালো থাকতে লাগবে। এবং যদি পিম্পল থাকে বা ডার্ক সার্কেল থাকে বা ড্যামেজ থাকে ওটার মধ্যে যাবে না, স্কিনটা একদম ভালো থাকতে হবে। আর আজকে আমার ক্লায়েন্ট ছিল একটু এজের ছিল, তো ও চেয়েছিল যে গোল্ড ফেশিয়ালটা দেওয়ার জন্য। তো আমি গোল্ড ফেশিয়ালটা করে দিচ্ছি। স্কার্ফটা তোমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে স্কার্ফটা করে নেবে। তো স্কার্ফটা যে করছি ওটার মধ্যে কিন্তু আমি ওয়াটার অবশ্যই ব্যবহার করব। সবগুলি কাজের মধ্যে আমি ওয়াটার ব্যবহার করব না। আর অনেকেই আমার কাছে প্রশ্ন করো যে কখন কোন ফেসিয়ালের মধ্যে কোন কোন টিপস দিতে হয়, কোন কোন ফেসিয়ালের মধ্যে ওয়াটার ব্যবহার করব, আর কোন কোন ফেসিয়ালের মধ্যে কি প্যাক দেব, কি ক্লিনজিং দেব। তো তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে থাকো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কেমনভাবে কাজ করছি। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা কমেন্টে বলে দিও কে কেমন ভিডিও দেখতে চাও।
আমার এখানে অনেক হেয়ার কাটিং হতে শুরু করে, মেকআপ হতে শুরু করে, আর রোজ দিনের আমি আমার সেলুনে যা যা কাজ হয় ওইগুলি আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ তোমাদের কাছে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখো আর পাশে থেকো। তো দেখো, এখন আমি সেটা রিমুভ করে দিচ্ছি। আমি যেখানে স্কার্ফ করেছিলাম ওই স্কার্ফটা আমি সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি। আর স্কার্ফ করার সময় তোমরা অবশ্যই ফলো রাখবে, প্রেশারটা এরকমভাবে দিতে হবে, প্রেশারটা যেন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে যে প্রেশারটা ঠিক আছে কি না। আর স্কার্ফটা যখন রিমুভ করবে তখন অবশ্যই দেখতে পাবে যে ছোটো ছোটো একদম শস্য দানের মতো বিচি থাকে, ওই বিচিগুলো যেন ফেসে একদম লেগে না থাকে। যদি ফেসে লেগে থাকে তাহলে আমরা নেক্সট যে কাজটা করব ওই কাজটা করতে আমাদের প্রবলেম হয়ে যায়। আর আমাদের কি প্রবলেম, ক্লায়েন্টের ফেসে প্রবলেম হতে পারে, অসুবিধা হতে পারে। তো তার জন্য ভালো করে ড্রাই টিস্যু নিয়ে নিয়েছি আমি। ফার্স্টে তো আমি ফেসিয়াল টিস্যু দিয়ে রিমুভ করে দিয়েছি, সেকেন্ডে আমি ড্রাই টিস্যু নিয়ে নিয়েছি। অনেকেই টাওয়াল ইউজ করে, তো আমি এখানে টাওয়াল ইউজ করছি না, আমি এখানে ড্রাই টিস্যু ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ ড্রাই টিস্যু দিয়ে আমি ভালো করে সেটি রিমুভ করে দিচ্ছি, একদম একটুও যেন কিছু না লেগে থাকে। যদি না লেগে থাকে তাহলে খুবই ভালো হয়। তো তোমরা একটু দেখে নিও, যদি দেখে নাও তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কেমনভাবে করে দিচ্ছি। আর নেক্সটে কী করছি তোমরা পাশে থেকো। আর তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা আমাকে বলো, কমেন্ট করো। আর তোমাদের কাছে একটি অনুরোধ, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেক কিছু করতে পারছি, আমি একটু সামনে এগোতে পারছি, বা আরও চাই আমি সামনের দিকে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন। তো অবশ্যই দেখো আমি এখানে রিমুভ করে দিয়েছি ড্রাই টিস্যু দিয়ে, দেখো ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। তো চলো এখন যে আমি কাজটা করব, এখন আমি ক্রিম জেল ইউজ করব। তো দেখে নিও সবগুলি স্টেপের মধ্যেই লেখা থাকে নাম্বার অনুযায়ী, তো ওইগুলি দেখে ভালো করে পড়ে তারপর তোমরা কাজ করো। অনেকেই প্রশ্ন করো যে দিদি কোনটা করব, কোনটার পর কোনটা করব। তো আমি একটাই তোমাদেরকে সাজেশান দিব যে সবগুলি প্যাকের মধ্যে, সবগুলি ক্রিমের মধ্যে দেখে নিও স্টেপ টু স্টেপ লেখা থাকে, ওই লেখাটা দেখে সম্পূর্ণ সব কিছু কাজ করো তোমরা, একদম ইজি হয়ে যাবে। আর স্টেপগুলি অবশ্যই তোমাদের জানার দরকার, কোনটা কতটুকু রাখতে হয় আর কোন ক্রিমটা দিয়ে কতক্ষণ অবধি করতে লাগে। তো এখন আমি জেল দিয়ে দিয়েছি, এখন আমি জেলটা 2 থেকে 3 মিনিট আমি ওটা মাসাজ করব জেল। তারপর আমি কি কাজ করব ওটা তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো, হ্যালো বন্ধুরা, তো আমি যে জেলটার পরে কি করছি ওটা তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, তো এখন তোমরা দেখতেই পারছো যে আমি যে জেল ইউজ করছিলাম, তো ওই জেলটা কিন্তু সম্পূর্ণ আমি একদম ফেসের মধ্যে অ্যাবজর্ব করে দিয়েছি। তো আমি কিন্তু এক এক বিন্দু ফোঁটা আমি কিন্তু জল ইউজ করিনি। তোমাদেরকে আমি সাজেশান দেব যে ফেসে যদি কোনো কাজ করতে যাও একদম ফুলফিলভাবে সেটা জেনে তারপর কাজ করাটাই বেটার হবে। তো দেখতেই পারছো আমি সেই মাসাজটা কতটুকু অবধি দিয়ে দিচ্ছি।
কিন্তু আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি। লাস্টে যখন রিমুভ করবে জেলের পর, জেল যখন ইউজ করবে তখন কিন্তু রিমুভ করবে না। তো এখন আমি ক্রিম ইউজ করব। তো ক্রিমটা, এই যে ক্রিমটা নিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পারছো। তো এখন চলো আমি ক্রিমটা কী করে, আমি এই ক্রিমের মধ্যে ফুল ফেসে মাসাজ হবে, ওই মাসাজটাই কিন্তু ফেসের জন্য বিশেষ প্রয়োজন। তো চলো আমি যে মাসাজটা দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও। ফুল ফেসে আমি সেই ক্রিমটা লাগিয়ে নিয়েছি ফার্স্ট, তারপর আমি গলায় লাগিয়ে নিয়েছি। এখন আমি মাসাজটা দিচ্ছি নিচ থেকে, একদম এই যে নিচ থেকে উপর অবধি আমি যাব মাসাজটা দিতে দিতে। দেখুন নিচ থেকে আমি মাসাজটা দিয়ে উপরে যাচ্ছি। আরেকটা, এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, করব না, কারণ জলের কোনো প্রয়োজন নেই এখানে। তো আমি আমার বাসায় কথা বলছি। তো তোমাদের যদি কারোর বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো আমি মাসাজটা কীভাবে করে দিচ্ছি। মাসাজটা কিন্তু মেন প্রয়োজন। আমি যে মাসাজটা করছি এটার মধ্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। মাসাজটা কিন্তু একদম স্লোলিভাবে হবে, কারণ আমার ভিডিওটা যদি বড় হয়ে যায় তার জন্য আমি এখানে একটু স্লো করে দিচ্ছি, স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। তো তোমরা বুঝতেই পারবে, তো বুঝে নাও।
হ্যালো, চলো। তো এখন আমার মাসাজ টিপ শেষ হয়ে গেছে। তো এখন আমি রিমুভ করে দিচ্ছি হালকা টিস্যু দিয়ে, হালকা ওয়াটার দিয়ে। তো আমি সেটা এখন কিন্তু ওয়াটার ইউজ করব। তো এখন আমি ওটা রিমুভ করার জন্য টিস্যু নিয়ে নিয়েছি, ফেসিয়াল টিস্যু নিয়ে নিয়েছি। তো এখন আমি ওটাকে রিমুভ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি কখন কোন স্টেপে কাজ করেছি তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, এখন আমি পিম্পল স্টিক দিয়ে যে ছোটো ছোটো পিম্পলগুলি ছিল বা এখানে পিগমেন্টেশনগুলো ছিল, তো ওইগুলিকে আমি রিমুভ করছি। হালকাভাবে করবে, ক্লায়েন্ট যেন ফেসে কোনো ব্যথা না পায়। তো ওরকমভাবে ফুল পিল দেখে তারপরে কাজটা করবে। এখন আমি যে বলেছিলাম যে বাবার মেশিনটা, ওই মেশিনটা আমি এখন ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফেসে যা যা কিছু আছে ওইগুলিকে সবগুলিকে রিমুভ করে দেবে। তো ওটা দিয়ে আমি একদম ফাইনাল রেজাল্ট এনে দিচ্ছি তোমাদের কাছে। তো দেখো ছোটো ছোটো যা যা আছে ফেসে, ওইগুলি সবগুলিকে রিমুভ করছে। একদম সুন্দরভাবে সব কিছু উঠে যাচ্ছে, কারণ একদম ইজি। যদি জানা থাকে, যে কোনো কাজ যদি জানা থাকে তো করতে একদম ইজি। আর যদি না জানা থাকে তাহলে করতে অনেকটাই মনে হয় অনেক কঠিন। না, আমি মনে করি অনেকটা ইজি। তো তোমরা একদম সহজভাবেই শিখে যাবে। যদি ফলো করতে পারো তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে একদম ইজি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং কমেন্ট করবে তোমরা নেক্সট কি দেখতে চাও বা কী ধরনের। তো চলো, এখন আমি রিমুভ করে দিচ্ছি আমার যে ফেসে যা যা ছিল। তো ওইগুলো আমি রিমুভ করে এখন আমি প্যাক ইউজ করে নেব। প্যাক ইউজ করার সময় ফেসে যেন কোনো রকম জল না থাকে, একদম ড্রাই থাকে। তো তার জন্য আমি ফেসটাকে ড্রাই করে নিচ্ছি। এখন সম্পূর্ণ ফেস ড্রাই হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারছো যে এর আগে আমি অনেক কিছু কাজ করেছি এটার মধ্যে। তো অনেক কিছু কাজ করার পর দেখো ফেসটা আগে কেমন ছিল আর এখন কেমন পরিবর্তন হয়ে গেছে। তো চলো, এখন আমি সেই প্যাকটা লাগিয়ে নিই। প্যাকটা তোমরা দেখবে কেমন। তো দেখার পরে বুঝবে যে গোল্ড তো গোলও হয়। এই যে গোল্ড প্যাকটা আমি ঢেলে দিচ্ছি। তো চলো, এখন প্যাকটা লাগিয়ে নিই। হ্যাঁ, প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্যাকটা কিন্তু একদম শাইন করছে, ওটার মধ্যে কিন্তু শাইন গোল্ড আছে। তো দেখতে পাচ্ছ সমস্ত একদম জেল টাইপের সেই প্যাকটা, একদম আঠা, একদম কি বলবো। তো ওটাকে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি, দেখো। আর প্যাক লাগানোর নিয়মটা তো তোমাদের কাছে আমি আরও অনেক বলেছি যে কীভাবে লাগাতে হয়। প্যাকটা লাগাবে কিন্তু উপর দিকে করে, নিচের দিক কিন্তু প্যাক লাগানো হয় না। তো তোমাদের কাছে আমি অনেক আগে কিন্তু একটা কথা বলেছিলাম, তোমরা শুনেছো কি না জানি না। তো যাই হোক, আমি আজকে আবারও বলে দিয়েছি।
আমাকে বলেছিলে একজন যে নিচের দিকে প্যাক লাগালে কি হয়, তো কি হয় সেটা যেভাবে বলেছি সেইভাবেই শোনার চেষ্টা করো, কারণ এত ডিটেলস তো বলা যায় না। হ্যাঁ, প্যাক লাগানো শেষ হয়ে গেছে, তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো আমি এখন ব্রেকে তো আইগুলিকে বক করে দিচ্ছি কি করে। আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, তারপর আমি এখানে কটন নিয়ে নিয়েছি। তো কটন দিয়ে রেখে দিয়েছি, কারণ একটু আরাম ফুলফিলভাবে একটু শুয়ে থাকতে পারবে। তো প্যাকটা লাগিয়ে নেওয়ার পর দেখো, লাস্টে যখন আমি ফেসটা দেখাবো, তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে লাস্টের ফেসটা কেমন আছে। তো চলো, তোমাদের কাছে আমি আবারও বলছি, তোমাদের কাছে যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট যদি না করো তো আমি তো বুঝতে পারছি না, পারবো না। তো আর তোমাদের কাছে আরেকটা কথাই বলছি, তো যারা যারা ভিডিওগুলি দেখছো কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে বলবে। তো চলো, এখন আমি প্যাকটা অনেকক্ষণ লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো তো এখন আমি প্যাকটাকে তুলে নিচ্ছি। তো প্যাকটাকে তোলার জন্য আমি কিন্তু ওয়াটার ইউজ করছি না, করছি। তো ওয়াটারটা ইউজ করি কিন্তু আমি এখন দেখবে রিমুভ করার পর পেজটা কেমন হয়। তো চলো, আমি এখন পেজটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমি আরও কাজ আছে এটার মধ্যে, আরও কি কি কাজ আছে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো একটা কথাই বলছি, ফুলটা যদি না দেখো তাহলে তোমরা তো বুঝতে পারবে না। তো চলো, এখন প্যাকটাকে রিমুভ করে নেক্সট কাজটা করছি। আর দেখো ফেস কেমন হয়ে গেছে, শাইন হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো? তো চলো, এখন আমি একটা টোনার দিয়ে দিচ্ছি। এই টোনারটা কিন্তু একদম বিশেষ প্রয়োজনীয় টোনার। হ্যাঁ, ওটাকে আমি কিছুক্ষণ মাসাজ করব, হালকা একটু মাসাজ করে দেবে। ড্রাই হওয়ার পর তারপর ময়শ্চারাইজ দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, ওটাকে আমি এখন হালকা একটু মাসাজ দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো চলো বন্ধুরা, আজকে তো আমি অনেকটাই দেখিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সবাইকেও